ও মা, তাই নাকি? আমার ছোট্ট তিন্নিটি নাকি বড় হয়ে গিয়েছে। কই, জানতাম না তো। আমি ঠিক জানতাম, তুমি জানো না। ইস, আমার বড্ড অন্যায় হয়ে গিয়েছে। এবার তাহলে আমার শাস্তি কি শুনি? অবশ্য তোমার আর দোষ কোথায়? তুমি সারাদিন কাজকর্মে থাকো। আচ্ছা ঠিক আছে, তিন্নি তোমার উপর রাগ করে নেই, বুঝলে তো বাবা? হুম, আমার তিন্নি আমার উপর আর রাগ করে নেই, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোনো বাবা, আমি কিন্তু এখন বড়দের দলে, ঠিক আছে? ক্লাস 4-এ উঠেছি আমি। আমাকে কিন্তু আর সবার সামনে বাচ্চা বলবে না। আচ্ছা বাবা, মনে থাকবে। এখন আমার তিন্নির সাথে আপনি আজ্ঞে বলে কথা বলতে হবে। আর মাকেও বলে দিও কিন্তু, পাশের বাড়ির ওই সোনা কাকিমার সাথে গল্প না করে। আমার খুকির এই হয়েছে, আমার খুকি এই করেছে, বুঝলে তো বাবা? খুব বুঝেছি, আমি সবাইকে বলে দেব। তিন্নিকে আর যেন কেউ খুকি না বলে। কি হয়েছে তো? দাদাকেও বলে দেবে। তবে দাদাটা যে দুষ্টু, কথা শুনবেই না। আরে তুমি বাজার থেকে চলে এসেছো? আগে বলবে তো, কখন থেকে বাজার আসার জন্য বসে আছি। এই তো এলাম একটু আগেই। আগে আমার তিন্নির রাগ না ভাঙিয়ে ঘরে যাই কি করে বলো তো? কেন রে তিন্নি, তোর আবার কি হলো? যা মুখ ধুয়ে আয়, আমি রুটি তরকারি বানিয়েছি, খেয়ে নে। চল মা, ঘরে চল, খেতে খেতে গল্প করব। হ্যাঁ বাবা চলো, মাছের গল্প করতে হবে কিন্তু। মাছের গল্প? হ্যাঁ তো, কাল তারক কাকুর মাছের ভেড়িতে কি কি হলো সেই গল্প। আচ্ছা ঠিক আছে, চল তো আগে। আজ ফেরির হিসেবপত্র সব মিলিয়ে রেখেছি কাকু, নিয়ে আসবো এখানে? আরে না না, তোমাকে হিসেবপত্রের সব দায়িত্ব দিয়ে রেখে আমি ভারী নিশ্চিন্ত। তবে তিনু, আমার ব্যবসার হিসেবপত্র দেখছো, তাতে আমার খুবই উপকার হচ্ছে। কিন্তু নিজের পড়াশোনাটা কিন্তু ঠিক করে করবে, অনেক বড় হতে হবে তোমাকে। হ্যাঁ কাকু, আমি পড়াশোনা মন দিয়েই করি। সামনে পরীক্ষা তো, কয়েকটা দিন আসবো না, তাই সব হিসাব করে দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, হারু তো আছে, বাজারে বাজারে মাছ যে চালান দেওয়া হয় তার হিসেব রাখবে, তারপর নয় তুমি এসে মিলিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে কাকু, আমি যাই এখন। আর হ্যাঁ তিনু, একটা বড় কাতলা মাছ রেখেছি আলাদা করে, বাড়ি নিয়ে যাও। তিন্নিকে বলবে মাছ কাকু পাঠিয়েছে। আচ্ছা কাকু, খুব খুশি হবে তিন্নি, মাছের কথা শুনেই লাফিয়ে উঠবে। সত্যি কি যে ভালোবাসে মেয়েটা মাছ খেতে। আমার এই ভেড়ির সব থেকে বড় মাছটা আমি ওকেই খাওয়াবো। আচ্ছা কাকু, আসি আমি। হ্যাঁ যাও, আমি আর তোমার বাবা কাল সকালে শহরে যাব মহাজনের সাথে কথা বলতে। সাবধানে থেকো বাড়িতে। আমিও একদিন যাব কিন্তু শহরে, দেখবো আমাদের এই ভেরির মাছগুলো কোথায় কোথায় চালান দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ হোক তোমার, তারপর একদিন নিয়ে যাব। এই হারু, বড় কাতলাটা দিয়ে দে তিনুকে। আগে কর্তা, এত বড় কাতলা দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, যেমন আপনার মর্জি। দেখলি কুট্টি, কর্তা মশাইয়ের কাণ্ডটা? এত বড় একটা মাছ দুম করে দিয়ে দিল ওই তিনুকে। ও আর ওর বাবাও তো কর্মচারী এই ভেড়ির, ঠিক আমাদেরই মতো। কখনো কর্তা আমাদের ডেকে মাছ দিয়েছে? সবই কপাল, বুঝলি হারু, সবই কপাল। আর কপালের নাম গোপাল। রাগে গা জ্বলে যায় বুঝলি, কিছু একটা তো করতেই হবে। এই বাপ বেটা যবে থেকে এই ভেড়িতে ঢুকেছে, তবে থেকে আমাদের কপাল পুড়েছে। তা ঠিক, আগে হিসেবে গন্ডগোল করে 2 পয়সা যে কামাই হতো, এখন তাও বন্ধ। কি করা যায় তাই ভাবছি। এই তিনুটাকে যদি বদনাম করা যায়, তবেই কিছু হতে পারে। বদনাম করবে কি করে? তিনুকে তো তারকবাবু অন্ধের মতো বিশ্বাস করে। সেটাই তো ভাবি। এই যে আমরা এতদিন ধরে এই ভেড়িতে কাজ করছি, আমাদের যত না বিশ্বাস করে, তার থেকে অনেক গুণ বেশি বিশ্বাস করে ওই তিনুকে। আর তিনুর বাবা সত্যদা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এখানে ম্যানেজার হয়ে। তবে সত্যদা তো হিসাবপত্র দেখে না, শহরের কাজগুলোই বেশি দেখে। চল একটা উপায় বার করি, তিনুকে কি করে বদনাম করা যায়। তারপর তারকবাবু বাপ বেটা দুটোকেই তাড়িয়ে দেবে এখান থেকে। হ্যাঁ, তখন চলবে আমাদের রাজ। মা, মা, বাইরে এসো একবার,
তারক কাকু দেখো না, কত বড় একটা মাছ দিয়ে দিয়েছে তিন্নির জন্য। উমা, কত বড় মাছ! আমার জন্য পাঠিয়েছে মাছ কাকু। হ্যাঁ তো, তারক কাকু তো জানে আমাদের বাড়িতে এক মেছো ভূত থাকে, তাকে মাঝে মধ্যে মাছ ফেট দিতে হয়, না হলে সে হাউমাউ করে কাঁদতে বসে। এই দাদা, মোটেও মিছে কথা বলবি না। আমি এখন বড় হয়ে গিয়েছি, এখন আর আমি কথায় কথায় হাউমাউ করে কাঁদি না। কাঁদিস না আবার, কালকেই তো স্কুলে বকা খেয়ে বাড়িতে এসে হাউমাউ করে কাঁদছিলিস। না না না, মোটেও আমি বেশি কাঁদিনি। মানে মনে একটু কষ্ট হয়েছিল তো, তাই চোখে একটু জল এসেছিল। ব্যাস ব্যাস, বুঝেছি বুঝেছি, চোখের জল ফেলেছিস, কিন্তু কাঁদিসনি। ছিচ কাঁদুনে একটা। ও মা, দেখো, এসো, তোমার ছেলে আবার আমাকে খেপাচ্ছে। এই দাদা, তোর বুঝি একটুও মায়া হয় না আমার জন্য? এত ছোট একটা মেয়ে, তাকে কাঁদাচ্ছিস। ছোট মেয়ে? পুচকি মেয়ে? এই যে বলছিলিস তুই এখন বড় হয়ে গিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, বড়। ও মা, এসো তাড়াতাড়ি, দেখো কত বড় একটা মাছ। আমি কিন্তু মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, মাছের টক সব খাবো। শুধু এগুলো কেন, তোকে মাছ সেদ্ধ, মাছের শুক্তো, মাছের পায়েস সব করে দেবে মা। কাল কর্তামশাই আর ওই তিনুর বাবাটা শহরে যাবে, কালই যা করার করতে হবে। কি করবি ভেবেছিস কিছু? এই বড় বড় মাছগুলো সরিয়ে রাখবো, তারপর হাটের বাজারে চড়া দামে বিক্রি করে দেবো। তাতে কি হবে? এই মাছগুলোর হিসেব তো তিনু করে রেখেছে, কিন্তু শহরের আড়তে মাছ কম পড়বে, তখন দেখা যাবে যে মাছ কম, টাকা বেশি করে লেখা, আর ওদের বাড়ির সবার মাছ অন্তঃপ্রাণ। তখনই ওই বাপ বেটার উপরে সন্দেহ হবে। আরে বাস, এ তো দারুণ হবে। তবে কাজটা খুব সাবধানে করতে হবে। চিন্তা কি, ওই তিনু কয়েকদিন আর এদিকে পা মারাবে না। এই ফাঁকে কাজটা সারতে হবে, কাল কর্তাবাবু বেরোনোর আগে কাজ সেরে ফেলবো। ওই সত্যটা একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। ম্যানেজার, কোথায় দু চার পয়সা সরাবি, নিজেও খাবি আমাদেরকেও দিবি, তা না, কর্তব্য ফেলাচ্ছি। এবার টের পাবে বাচাধন, সবার সামনে অপমানিত হবে যখন, বুঝবে ঠেলা। এই দাদা, শোন না, আর কত পড়বি? আরো অনেকক্ষণ পড়বো, আমার পরীক্ষা না। ধুর, তুই তো অঙ্কে এত ভালো, তাও তোকে পড়তে হয়। শুধু তো আর অঙ্ক পরীক্ষা হবে না, অন্য বিষয়ও তো পরীক্ষা হবে, সেগুলো পড়তে হবে না? শোন না, বাবা কখন আসবে? বাবার আসতে দেরি হবে, তারক কাকুর সাথে শহরে গেছে। চল না, একটু ঘুরে আসি, মাও নেই। না না, আমার পড়া আছে, আমি কোথাও যেতে পারবো না, তুই যা বাইরে খেল গিয়ে। একা একা কি খেলা যায়? একা একা কার সাথে কথা বলবো? লোকে পাগল বলবে তো। সারাদিন তুই যা তড়বড় করে কথা বলিস, তাতে আরেকটু বেশি কথা বললে কিছু হবে না, লোকে বলবে পাগলি মেছো ভূত। আবার আমাকে খেপাচ্ছিস? বাবা আসুক, সব বলে দেব। ঠিক আছে বাবা, তাই বলিস, এখন যা, আমাকে পড়তে দে। ছি ছি সত্যদা, আপনার থেকে এটা আশা করিনি। তারক বাবু, আমার কথাটা একবার শুনুন। কি শুনবোটা কি? আপনার জন্য শহরের বাজারে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছে। ওরে কুট্টি, দিল ঠিক জায়গায় লেগেছে রে। কি যে মজা হচ্ছে, এবার বেটা বিদেয় হলে বাঁচি। কিন্তু কাকু, আমি তো সব হিসেব ঠিক করেই করেছিলাম। এইটাই তো আমার ভুল হয়েছে। তোমাদের বাপ ছেলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা আমার উচিত হয়নি। এইভাবে আমাকে তোমরা ঠকাবে আমি ভাবিনি। এ কি বলছেন তারক বাবু? কাকু বিশ্বাস করুন, ওই হারুদাকে জিজ্ঞেস করুন না, আমি সব হিসেব করে বুঝিয়ে দিয়েছি। আমি কি অত হিসেব বুঝি কর্তা? ওই তিনু দাদা যা হিসেব বলে তাই লিখি। ছি তিনু, ছি, তোমাকে ভালো ছেলে বলেই জানতাম, আর তুমি কি না এত লোভ। না না কাকু, বিশ্বাস করুন। চুপ করো, আর একটা কথাও না। এখনই তুমি আর সত্যতা চলে যাও আমার ভেরি থেকে।
অন্য কেউ হলে পুলিশে দিতাম। কেমন একটা দাও মারলাম বলতো, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। আজ রাতেই আরো কিছু মাছ সরিয়ে ফেলি। কর্তামশাই ভাববেন যে এ তিনু আর ওর বাপেরই কীর্তি। তবে বেশি বাড়াবাড়ি করলে আবার ধরা পড়ে যাব না তো? আরে না না, কর্তামশাই কখন বাড়ি চলে গেছে, আর ওই বাপ বেটা দুটোকেই তো আজ তাড়িয়ে দিয়েছে কর্তামশাই। এখন আর হিসেব নেওয়ার কে আছে? তারকবাবু তো হিসেব বিশেষ বোঝেই না। চল তাহলে, হাটের নিতাই মাছলাকে বলেও রেখেছি কাল বড় বড় কাতলা দেব। ভাড়াদারটাকেও দেখলাম না। ভগবান আজ মুখ তুলে তাকিয়েছেন। মাছের ঝুড়িটা কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম। আরে ভালো করে দেখ না, কাছেই হবে। এই তো। কে কে কে? কর্তামশাই? রাতে এখানে কি করছিস তোরা? মানে না,